ওলাকে আসতে বলো। এই চায়ে চা আছে, লেমন চা, আদার চা, লিকার চা, চা আছে। কে তুই? চা দিয়ে কি তুই আমাকে পুড়িয়ে মারবি নাকি? আরে এই ড্রেস পরে তুই আমার অফিসে ঢুকছিস? তো সাহস করাতে গেল? না বাবু, আমি তো ভালো চা বানাই। এই গ্রামের মানুষ আমার চা খেয়ে খুব নাম করে। এই শোন, তাদের কথা বাদ দে। তারা সবাই গরিব মানুষ, আর আমি হলাম এই এলাকার ধনী মানুষ। তাদেরকে পানি দিয়ে নুন গুলে দিলেও খেয়ে নেবে। আর শোন, দ্বিতীয়বার তো এখানে না দেখি, বেরিয়ে যা বলছি। হাই আফসোস, আপনাদের মতো ধনী নামের শনি মানুষগুলো আমাদের মতন চাওয়ালাকে অসম্মান করে থাকে। টাকা করবেন দান, এ অকালে করবেন দান আল্লাহ। কে তুই? যত সব। বাবা, আমি একজন ক্ষুধার্ত মানুষ বাবা। 3 দিন ধরে কিছুই খাইনি বাবা, কিছু খেতে দেবেন বাবা? এ ঠকন, এটা 5 টাকা দিয়ে তাড়িয়ে দে তো। এই নেন 5 টাকা। এই 5 টাকায় কি কোনো খাবার হয় বাবা? এখন যা বাজারের মূল্য বাবা। এ ঠকন, একে আরো 5 টাকা দিয়ে তাড়িয়ে দে তো। এই নিন 5 টাকা, আর এখান থেকে চলে যান। বাপরে বাপ, এত কিপটে মানুষ আমি জীবনেও দেখিনি। এ নাকি আবার এলাকার ধনী মানুষ। আসসালামু আলাইকুম বাবু, বাড়িতে আসেন? বাবু, কে যেন হুজুর এসেছে। এ অসময়ে আবার কে জ্বালাতে এসছে? হয়তো নামাজ কালামের কথা বলবে। হ্যাঁ, ওকে ভিতরে আসতে বলো। হুজুর, ভিতরে আসুন। আসসালামু আলাইকুম বাবু, আমি মাদ্রাসা থেকে এসেছি কালেকশনের জন্য। কিছু দেবেন বাবু? দেখো, আমি কষ্ট করে টাকা পয়সা ধন দৌলত অর্জন করেছি, মাদ্রাসা মক্তবে দেওয়ার জন্য নয়। আর এই টাকা পয়সা ধন দৌলত দিয়ে আমি আরাম আয়েশ ফুর্তি করব। মাদ্রাসা মক্তবে দান করে লাভটা কি হবে আমার? বাবু, আল্লাহর রাস্তায় দান করলে এই দানের উসিলায় কি আমাদের কঠিন দিনে মহান আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দেবেন এবং জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আরে ওসব কথা আমি ছোটবেলা থেকে শুনে আসছি হুজুরদের কাছ থেকে। আর ওর কথা বাদ দে তো, ওকে 10 টাকা দিয়ে তাড়ি দে। এই নেন হুজুর 10 টাকা। বাবু, এখন যা বাজারের মূল্য, এই 10 টাকাতে কি আর হবে বলুন? আরে বললাম তো চলে যেতে, 10 টাকা তাই বেশি হয়ে গেছে। আপনি এখন চলে যান। হায় আফসোস, যদি পরকালের প্রতি সামান্য ভয় থাকতো তাহলে আমার সাথে এই আচরণ করতো না। হে আল্লাহ, আপনার এই বান্দাকে হেদায়েত দান করুন। বাবু, ভিতরে আসবো?